রাত তখন ঠিক 2:17। হঠাৎ শিবনাথ দম বন্ধ হয়ে জেগে উঠল। চোখ খোলা, কিন্তু শরীর নড়ছে না। মিনিট খানেকের মধ্যে ঘরের কোণায় দেখা গেল একটা লম্বা কালো ছায়া। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো তার বুকের উপর, আর চেপে ধরল এত জোরে যেন বুক না ভাঙলে ছাড়বে না। চিৎকার করতে চাইল, গলা দিয়ে আওয়াজ বের হলো না। পরের দিন ভোরে গ্রামের ওঝা বলল, এটা মানুষের কাজ নয়, এটা কালা জাদুর ছায়া। কিন্তু সত্যি আরো অদ্ভুত আর আরো বাস্তব। ভারতের বহু গ্রামে একটাই বিশ্বাস, শত্রুকে শেষ করতে হলে কালা জাদুই যথেষ্ট। মন্ত্র, ছায়া, তোনা, মানুষের ভয়ই এগুলো সবচেয়ে বড় শক্তি। শিবনাথ এসব নিয়ে হাসত, ভাবত এগুলো শুধু গল্প। কিন্তু সেদিন রাতের পর তার হাসি চিরতরে বন্ধ হয়ে গেল। রাত 2:17। হঠাৎ শ্বাসরোধের অনুভূতিতে তার ঘুম ভাঙে। চোখ পুরো খোলা, কিন্তু শরীর সম্পূর্ণ অবশ। ঘরের কোণায় হঠাৎ নড়াচড়া। একটা মানুষের মতো আকৃতি আস্তে আস্তে লম্বা হতে থাকে, কালো, আর মুখটাই যেন নেই। ছায়াটা ফুসফুসের উপর চেপে ধরে, গলা শুকিয়ে যায়, চিৎকার করতে পারে না। তার চোখের সামনে সব কালো হয়ে যায়। ভোরে সে জেগে ওঠে ভিজে থাকা বিছানার উপর। মনে হয় এটা কল্পনা না, এটা সত্যিই হয়েছে। সংবাদ ছড়িয়ে পড়ে, শিবনাথের উপর ছায়া পড়েছে। ওঝা আসে লালচে আগুন নিয়ে, মন্ত্র পড়ে বলে, এটা মানুষ নয়, একটা শক্তিশালী কালা তুনা, যা বুকের ওপর বসে মানুষের প্রাণ শক্তি খায়। পরিবার আতঙ্কে কাঁপে। শিবনাথ নিজেও বিশ্বাস করে ফেলে যে কেউ নিশ্চয়ই তার উপর কালা জাদু করেছে। দ্বিতীয় রাত আরো ভয়ঙ্কর। সেদিন রাতেই আবার শিবনাথ চিৎকার শুনে পরিবারের লোক ছুটে আসে। সে বলছে, ছায়াটা আজ আমার মুখের উপর বসেছিল, শ্বাস নিতে পারছিলাম না। এবার ওঝা বলল, আজই বলি দিতে হবে, না হলে ও মরবে। গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে যায়। শিবনাথের দেহ তখন দুর্বল, হাত পা ঠান্ডা। সে মনে করছিল, আমি সত্যিই মরে যাচ্ছি। ঠিক তখনই তার এক আত্মীয় তাকে গ্রামের বাইরে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার শুনে গম্ভীর হয়ে যান। পরীক্ষার ফল আসতেই সব পরিষ্কার। এটা কালা জাদু নয়, এটা মারাত্মক স্লিপ প্যারালিসিস সাথে সিভিয়ার অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা। এই একই ধরনের ঘটনাকে একটি বাংলা সংবাদপত্রে প্রকাশিত স্বাস্থ্য রিপোর্টে তুলে ধরা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী বুকের উপর কালো শক্তি, ছায়া দেখা, নড়তে না পারা, শ্বাসরোধ, এসবই স্লিপ প্যারালিসিস। চিকিৎসা শুরু হতেই 7 দিনের মধ্যে সব উপসর্গ চলে যায়। কোনো কালা জাদু নয়, কোনো তুনা নয়, শুধু শারীরিক দুর্বলতা প্লাস ঘুমের ব্যাঘাত প্লাস মস্তিষ্কের ভুল সংকেত। কালা জাদুর ভয় মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধবিশ্বাস মানুষকে ধ্বংস করতে পারে। রাতের সেই ছায়া আসলেই ভয়ঙ্কর ছিল, কিন্তু সেটা বাইরের নয়, ছিল তার নিজের শরীর ও মস্তিষ্কের ভিতরে। সত্যটা কখনো কখনো এতটাই বাস্তব যে কালা জাদুর গল্প তার সামনে ফিকে হয়ে যায়।